যে এখানে কোনো কমিশন বাণিজ্য হয়েছে কিনা। কোনো বিদেশির কাছে আমাদের চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল দেওয়া যাবে না। সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা নিয়ে মিডিয়া সরব, সারা দেশবাসী উদ্বিগ্ন, কিন্তু সরকারের কোনো টনক নড়ে না। এদিকে সরকার বন্দর নিয়ে যে কনসেশন চুক্তি করতে যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে, আমরা এইটার বিরোধিতা করতেছি। আমাদের এই যে বিরোধিতা, এইটার আসলে কতগুলো কারণ আছে। সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে 2-3টা পয়েন্ট বলে আমি শেষ করে দিব। এক নম্বর হচ্ছে, সরকার কিন্তু টার্মিনাল অপারেটর আনতেছে না, সরকার আনতেছে কনসেশনার হিসাবে ডিপি ওয়ার্ল্ডকে। এখন টার্মিনাল অপারেটর আর কনসেশনিয়ার মধ্যে পার্থক্য আছে। যেমন ধরেন, এখন নৌবাহিনীর একটা প্রতিষ্ঠান, একটা অপারেটর প্রতিষ্ঠান আমাদের চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনালটা অপারেট করে এজ এ অপারেটর। তাদেরকে নির্দিষ্ট একটা অংশ $10-15 দেওয়া হয়, $167 পার কন্টেনার একটা নির্দিষ্ট অংশ দেওয়া হয়। এরপর পুরো নিয়ন্ত্রণটা চট্টগ্রাম পোর্ট অথরিটির কাছে। কিন্তু যদি এই চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালটাকে কোনো কনসেশন চুক্তিতে কোনো বিদেশি অপারেটরের কাছে দেওয়া হয়, তাহলে নিয়ন্ত্রণ, ম্যানেজমেন্ট, পে মাস্টার পুরোটাই বিদেশিদের কাছে থাকবে। মালিকানা, যদিও ভূমির মালিকানা বাংলাদেশের থাকবে, কিন্তু পরোক্ষভাবে যত বছরের জন্য কনসেশন চুক্তি হয়, সাধারণত তত বছরের বাস্তব মালিকানা ওই প্রতিষ্ঠানের থাকে। এই কারণে আসলে আমরা বিরোধিতা করি যে কনসেশন চুক্তিতে কোনো বিদেশির কাছে আমাদের চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল দেওয়া যাবে না। 2 নম্বর, সরকার কোনো ওপেন টেন্ডার দেয় নাই, কোনো উন্মুক্ত দরপত্র আহ্বান করে নাই। সরকার G2G ভিত্তিতে ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের বন্দর দিতে চাচ্ছে। স্বাভাবিকভাবেই আপনার কোনো এলাকায় একটা সরকারি প্রতিষ্ঠান যদি ওপেন টেন্ডার না দিয়ে অন্য একটা প্রতিষ্ঠানকে একটা কাজ দেয়, একটা ঠিকাদারি দেয়, আপনাদের মনে প্রশ্ন জাগবে কিনা যে এইখানে কোনো কমিশন বাণিজ্য হয়েছে কিনা, এইখানে অস্বচ্ছতা আছে কিনা, এখানে করাপশন আছে কিনা, এইরকম প্রশ্নগুলো কিন্তু উদ্ভব হয়। এই কারণে যেহেতু কোনো ওপেন টেন্ডার হয় নাই, এই জন্য আমরা এটাকে আখ্যায়িত করেছি এই চুক্তি প্রক্রিয়াকে অস্বচ্ছ এবং সম্ভাব্য করাপ্টেড। এবং অনেকেই বলেছেন, এখানে অনেকে অভিযোগ করেছেন এখানে কমিশন বাণিজ্যের একটা ব্যাপার থাকতে পারে। কাজেই সরকার যেই দ্বিপাক্ষিক যে কনসেশন চুক্তিতে দেওয়ার চেষ্টা করছে ডিপি ওয়ার্ল্ডের কাছে, এইটা অস্বচ্ছ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে, ওপেন টেন্ডারে আনতে হবে, ওপেন টেন্ডার দিতে হবে। তাও কোনো কনসেশনিয়ার আনা যাবে না। জাস্ট অপারেটরের জন্য দেশি বিদেশি প্রতিষ্ঠানকে সরকার ওপেন টেন্ডারের মাধ্যমে আহ্বান করতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে, অপপ্রচার চালানো হয় যে চট্টগ্রাম বন্দরের ব্যাপারে বলা হয় যে সিঙ্গাপুর পোর্টে তো বিদেশিরা অপারেট করে, ভিয়েতনামে তো বিদেশিরা অপারেট করে, চট্টগ্রাম বন্দরে অপারেট করলে সমস্যা কি? এই ধরনের কথা আপনারা শুনেছেন কিনা? এই ধরনের কথা অহরহ প্রচার করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে সিঙ্গাপুর পোর্টের একটা কন্টেনার টার্মিনালও কোনো বিদেশি নাই, কোনো বিদেশি অপারেটর নাই। সিঙ্গাপুরের নিজস্ব পোর্ট অপারেটর, সিঙ্গাপুরের 3টা কন্টেইনার টার্মিনাল আছে, 3টা তারা নিজেরাই চালায়। তার মানে সিঙ্গাপুর পোর্টের নামে মিথ্যাচার হচ্ছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এরপরে ভিয়েতনামের উদাহরণ দেওয়া হয়। আপনারা ভিয়েতনামের যে বন্দরগুলো আছে সেগুলো স্টাডি করে দেখবেন। ভিয়েতনামে অনেকগুলো, কয়েকশো বন্দর আছে, এর মধ্যে সমুদ্র বন্দর 30-35টা, এর মধ্যে 4-5টা সমুদ্র বন্দরের টার্মিনালে কয়েকটা বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে। তাও এককভাবে কোনো বিদেশির কাছে দেওয়া হয় নাই, যৌথভাবে একটা কোম্পানি ভিয়েতনামের, আরেকটা বিদেশি, এইভাবে জয়েন্ট ভেঞ্চারে তারা চালাচ্ছে 4-5টা টার্মিনালে কয়েকশো পোর্টের মধ্যে। তার মানে ভিয়েতনামের ব্যাপারে যে প্রচারণা চালানো হয় সেইটা অর্ধ সত্য, মিথ্যা। কি বলেন, ঠিক কিনা? কাজেই চট্টগ্রাম বন্দরকেও যদি একটা অপারেটর বিদেশি আনতো, আমাদের দেশীয় অপারেটর, সেটা সরকারি হোক বেসরকারি হোক, জয়েন্ট ভেঞ্চারে যদি সরকার আনতো, তাইলে আমাদের এত প্রশ্ন থাকতো না, এত কথা থাকতো না। সরকার শুধু বিদেশিদের অপারেটর হিসেবে আনতেছে না, এজ এ কনসেশনিয়ার বিদেশিদের এনে
সেই নিয়ন্ত্রণকে